কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আইসো ভবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। করবা বাড়ি করবা ঘর করবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মহাবতে আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায় না কান্দায় না প্রাণের নবীকে, কান্দায় না কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহ দেহ নয় দেহ নয়, যেদিন দেহ থেকে আত্মা বের হয়ে যাবে রে, সেই দিনই আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে। ঠিক কিনা বলেন? ঠিক মৃত্যুর পরে কি দান করা যাবে? না মাহফিলে আসা যাবে? মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে? বিপদগ্রস্ত মানুষ যখন ডাক দিবে কারো ডাকে সাড়া দেওয়া যাবে? না মানুষকে কি মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কাউকে কি সালাম দেওয়া যাবে? কোনো তরুণের কোনো কাজ করা যাবে না। ও বন্ধু, কাজ করতে পারবো না, কারণ দেহ থেকে আলাদা হয়ে যখন যাবে আত্মাটা, তখনই আপনার আমার পাওয়ারটা লেস। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ক্ষমতা শূন্য হয়ে যাব আমরা, তখন শুধু পাওয়ার চলবে বন্ধু আত্মার। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। আত্মা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস শুধু চেঞ্জ করে। এটাই তার ধর্ম, এটাই হলো তার চরিত্র। আত্মা কখনোই বিনষ্ট এবং বিনাশ হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজনে আওয়াজ তুলে বলেছেন আল্লাহু আকবার। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আল্লাহু আকবার। একেবারে আমার আলোচনার সাথে আমার এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর বরত্বের সাথে তার আল্লাহু আকবারটা 100% ম্যাচিং হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য বললাম, ও বন্ধু, দেহ নিয়ে পাওয়ার খাটিও না। এখানে যদি থাকতে হয়, এখানে যদি বসতে হয়, এখান থেকে যদি কিছু নিতে মনে চায় রে, তাহলে তোমার আত্মাটাকে অ্যাক্টিভ করে এখানে বসো, তাহলেই তুমি হিরো হয়ে এখান থেকে যেতে পারবা। কারণ এইখানে সবচেয়ে বড় কথা হলো, কান দিয়ে শুনছেন আল্লাহর হাবিবের বাণী। আর সবচেয়ে বড় কথা, গাজী সুলাইমান আল কাদরি কুমিল্লা সিটি থেকে বন্ধু আপনাদের এই সিলেট শ্রীমঙ্গল জেরিন চা বাগান পর্যন্ত চলে এসেছে। আপনি ওনাকে ভালোবাসিয়া, আপনি যদি প্রাণ করে ভালোবেসে আলোচনা শুনতে পারেন, এটাও হতে পারে আপনার জন্য নাজাতের জরিয়া। বন্ধুরে আমার, আমি বানি বানি কথা বলার অভ্যাস আমার নাই, মন গড়া কথা বলার অভ্যাস আমার নাই। দীর্ঘদিনের গবেষণা থেকে, এক্সপেরিয়েন্স থেকে মানুষকে এক্সপ্লেইন করে বোঝানোর চেষ্টা করি বন্ধু। আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে যদি গাজী সুলাইমানকে ভালোবাসিয়া আজকে যদি আপনারা আলোচনা প্রাণ করে শুনে হৃদয়ে আপনারা ব্রেইনে সেট আপ করে বাড়ি গিয়ে ধীরে ধীরে আমলের দিকে ধাবিত হতে পারেন, আমার আল্লাহ বলেছেন তোমার জীবনে এইটুকু ভালোবাসাই হবে
তোমার জন্য তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ বন্ধু, আপনাদেরকে সুন্দর করে আমি বলতে চাই, হৃদয় খুলে শুনবেন। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? ওয়াজ কি আমার না আল্লাহ? আল্লাহ। ওয়াজ কে করে? আল্লাহ। আপনাদের কাছে শুনতে ভালো লাগে? এটা সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুন্দর এবং সরল রেখা, সরল পথ হলো জান্নাত পর্যন্ত পৌঁছার। কিন্তু আমি বলবো, মুমিন কখনোই জান্নাতের আশায় আমল করে না, মুমিন আশা করে মালিককে রাজি করার। আরে জোরে বলেন, ঠিক না বেঠিক? আরে জোরে বলে, হুজুর দেহ এবং আত্মা নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বললেন, কেন বললাম বন্ধু? আপনার আমার দেহের কোনো মূল্য নেই, আপনার আত্মাটাই হলো বন্ধু আসল। এই জন্য বলেছে, যার আত্মাটা একটি বাঁচে রে, সেটা বারবার মৃত্যুর কথা স্মরণ করে। কারণ অল মেন উইল ডাই, সকল মানুষই মৃত্যুবরণ করবে। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবার মুখস্থ। সব প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ও বন্ধু, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। এই জন্য বলছি, যেহেতু আপনাকে বর্জ্যকে জীবনে পা রাখতে হবে, তার আগেই আপনাকে সচেতন এবং অ্যালার্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে অত্যন্ত চমৎকার খবর বন্ধু। এই জবানটা দিয়েছে বন্ধু, আপনি চা খাওয়ার জন্য, কুরমা পোলাও খাওয়ার জন্য নয়, আগে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার জন্য। হুজুর, এই হকটা কি গো? এই হকটা হলো মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে তোমরা জিকির করো, কুউদান, বসে তোমরা জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহা কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহা কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের
সাথী নাম মিশাইয়াম যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়াম যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহাপদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে বলা মকতে ফটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জান্নাতি ফল খেতে চান কি চান না? চাই। বন্ধু, এই শ্রীমঙ্গল জেরিন চা বাগানের মানুষগুলো রে, আমার ভাই আমার বাবারা, আমার মা আমার বোনেরা, যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি রে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতি ফলটা কি গো? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে বন্ধু, হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু আমার দিকে তাকাও তোমরা, আমি আমার মূল আলোচনায় একটু পড়ে যাব। আগে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে, বুঝাইতে হবে বন্ধু, আপনাদের হৃদয়ে থাকি সব ধরনের জড়তা আমাকে দূর করে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো, যেন সহজেই সব কিছু বুঝে নিতে পারেন বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করবে, চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমনই হবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির একা একা করবেন, আল্লাহ আপনার জিকির একা একা করবে বন্ধু। আমার নবী বলে দিয়েছে বন্ধুরে, আমার নবী বলেছেন আমার কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা, নবীর কোনো উম্মত যখন কোনো মজলিসে বসে বসে আল্লাহর জিকির করে, আমার নবী জানিয়ে দিয়েছেন তার চাইতে উত্তম মজলিসে বসে আল্লাহ তার বান্দার জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে রে, ও বন্ধু তোমরা তো জানো না, শুধু জানো পৃথিবীর সাথে প্রেম করতে, পৃথিবীর লোভ লালসা নিয়ে বেঁচে থাকতে। আমি না করছি না, পৃথিবীর মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়, তবে যারা আল্লাহ রাসূলকে বলে পৃথিবীর পাগল হয়ে গেল তাদের ভবিষ্যৎ মোটেও ভালো হবে না। আমি পরে আসবো, আগে জিকিরের ফজিলত আপনাদেরকে আগে বোঝাই, কারণ আপনারা মনে হয় জিকির থেকে অনেক অনেক দূরে। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বন্ধু কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে বন্ধু। এই জন্য বন্ধু প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার কিন্তু যন্ত্র আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। হাদিস শরীফের মাধ্যমে প্রমাণ করেছেন আমার আপনার প্রাণের নবী, ইনি বলেছেন
মানুষের কলবটাকে পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। বন্ধু, জিকির কিন্তু জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়, তবে অন্তর এবং মুখ এবং জবান এবং কলব দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে বন্ধু জিকির করবেন নবীর জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকির করতে হবে, রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে, আল্লাহকে স্রষ্টাকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি হবেন ইমানদার। আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে নবীর জিকির করবেন। বন্ধু, আমি যখন দরুদ পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার সাথে প্রমাণ দিয়েছেন। বন্ধু, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়তে পারে সেই ব্যক্তির 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো জুমার দিনের বরকত, জুমার দিনের ফজিলত, নবীর সাথে প্রেমের দরুদ। বন্ধুরে আমার, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানে এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। নারে বেলায়েত। ইয়া ওলি আল্লাহ বলেন। নারে গাউসিয়া। ইয়া গাউসুল আজম। হযরত মাওলানা কাজী সুলাইমান আল কদরি সাহেব। আরে না 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 না, কোনটা দিছে? জেরিন চা বাগানবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তো দেয় নাই। আমার আবার ফুলের প্রতি দুর্বলতা আছে। মাশাআল্লাহ। আমি কিন্তু একটু মজা করছি আপনাদেরকে হাসানোর জন্য। আপনাদের দুর্বলতাকে মানে সফলতায় পরিণত করার জন্য হাসিটা দিছেন, অত্যন্ত চমৎকার লাগছে। আর একটু হাসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন হাসতে বলছি জানেন? যে মানুষগুলো সব সময় মুখ গোমরা করে রাখে, এই মানুষগুলো হার্ট অ্যাটাক করে খুব তাড়াতাড়ি মারা যায়। ঠিক। যে মানুষগুলো হাসি খুশি থাকে, মানুষের সাথে ফ্রিলি মিশে কোলাহল পরিবেশটাকে সে আপন করে নেয়, ওই মানুষ কিন্তু সহজে হার্ট অ্যাটাক করে না, কারণ তার এই কোলাহল পরিবেশ তাকে হার্টের দিকে তাকে প্রেসার দেওয়া থেকে বিরত রাখে। আর জিকির এমন একটা জিনিস, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। তাহলে আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির করবেন কি করবেন না? আরো জোরে বলেন, কে কে করবেন? ইনশাআল্লাহ। হাত নামান। দুরুদ কি ভালো লাগে না লাগে না? মন কি সিনেমার নায়ককে দিবেন নাকি খেলোয়াড়কে দিবেন না রাসূলকে দিবেন? রাসূলকে। সবাই। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, সবাই আহা প্রাণ যদি দিতে হয়, নবীকে দিও। আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় সবাই বলেন না, দিও। আহা প্রাণ যদি দিতে হয়। সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি ও মন যদি দিতে হয় নবীকে দিও। আহা প্রাণ যদি দিতে হয়। নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না তিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও,
জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে কেয়াম করি ও মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি ও মন যদি দিতে হয় নবীকে দিও, দিতে হয় নবীকে দিও। মারহাবা। মনটা এখনো স্থির হয় নাই, এটা অনেক পুরনো একটা গজল। এই গজলটা শোনে নাই আমার মনে হয় এমন কোনো মানুষ নাই, ঠিক না? অনেক পুরনো গজল, কিন্তু আপনারা সেটারও সুর ধরতে পারেন নাই। আপনারা আবারও বলছি, আপনারা যথেষ্ট দুর্বল। রাগ করেন না, কথা হক কথা এমনি একটু তিতাই লাগে। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা, তিতা লাগলেও আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। অর্ডার কার? আল্লাহর। বাইরে যেতে পারবো? আরো জোরে বলেন, পারবো? বন্ধুরে আমার, আমি এই দিকে আর থাকবো না, আমার মূল আলোচনায় চলে যাব বন্ধু। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্য থেকে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু আগে যে জিকির করলাম না, জিকিরের ওয়াজ করলাম না, এটাও জিকির। এই যে আল্লাহু আকবার বললাম, এটাও কি জিকির? জিকির। জিকিরের মূল মিনিংটা হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। আল্লাহু আকবার সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন। যত উঁচু হবে আওয়াজ, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আমরা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখতে হবে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের একবারে সাচ্চা আশিক রাসূল যারা, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের প্রেমিক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাক্টিভ করার জন্য চমৎকার একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে হাজার চেষ্টা করলো শয়তান আটকাতে পারে না। তার অন্যতম প্রমাণ হলো আজকে দেখেন চারপাশে অনেক মানুষ দাঁড়ানো। আপনারা জান্নাতের বাগানে বসা আর জান্নাতের বাগানের চারপাশে হাঁটাচলা করা, দুইটা কিন্তু এক জিনিস নয়। ঠিক কিনা বলেন? জাল দিয়ে মাছ উঠানো আর পুকুরে মাছ নাচানাচি করে এটা দেখানো, দুইটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কথা কি আমার বুঝতে পারছেন? বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই রে বন্ধু। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, তখন আপনি আমরা সবাই প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। ও বন্ধু, পৃথিবীর বুক এমন নিয়ামত মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। বন্ধু, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য পাগল পারা হয়ে গেলা, নামাজ পড়ো না, রোজাও রাখো না, আলেমদের সাথে সম্পৃক্ততা রেখে পথ চলার রাস্তাও তোমরা দেখুনি, শিখুনি। আমি তোমাদেরকে আজকে মেসেজ দিয়ে যাই রে বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু, রে জেরিন চা বাগানের মানুষ,
মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো না। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, তোমার ধন সম্পদ সন্তান সত্যি কিছুই সেদিন কাজে লাগবে না। সেদিন কি করবে রে বন্ধু, উপায় থাকবে না। এই জন্য তোমাদেরকে সচেতন হতে হবে। একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, যে কবর ওপেন হওয়ার পরে প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি, ঠিক কিনা বলেন? একটা হলো তত্ত্ব, আরেক দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, কেরামান কাতিবিন দুইটা আছে না নাই? আছে। কথা বলেন না কেন? আছে। যাবেনটা কোথায়? একদিকে আল্লাহ বলেছেন আপনার সামনে সবকিছু উন্মুক্ত হয়ে যাবে, সবকিছু খোলামেলা দেখবেন। আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধোঁকা দাও, আপনাকে আমাকে বন্ধু যেন কাউকে দোষারোপ করা না যায় বন্ধু, আপনার নিজের কর্ম যেন আপনি নিজে দেখতে পারেন, সেই ব্যবস্থা রেখেছেন কি? কেরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, ঠিক কিনা বলেন? তাই বন্ধু, এদিক দিয়ে কেরামান কাতিবিন, তার মানে দুইটা সিসিটিভি। ঠিক। দুনিয়ার দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধু, অফিস আদালতে সিসি ক্যামেরা লাগাইলে আতঙ্কে থাকেন, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা আপনার সঙ্গে আছে রে। আপনি সেই সিসি ক্যামেরার খবর তো একটাবারও নিলেন না। এটার পাওয়ার কতটুকু, এটার সক্ষমতা কতটুকু, এটা কত দূর পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যাবে বন্ধু। অন্যদিকে আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আপনার আমার প্রাণের নবী তিনি নিশ্চিত করে বলে দিয়েছেন বন্ধু, কবরটা দুইটা রূপ হবে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। একটা হলো আলো আর একটা হলো আধার, একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে আর কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। আপনারা কষ্ট পাবেন না বন্ধু। বর্তমান প্রজন্মের যুবক যুবতীগুলোর দিকে নজর দিলে দেখা যায় এরার মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের সিমটা, ঠিক কিনা বলেন? আমার কথায় রাগ করলে বন্ধু কিচ্ছু করার নাই। এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে, এই যে দাড়ি পাকা মুরব্বীগুলো বসে আছে রে, ওদের সিনা এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী, এদের অন্তর হিংসা, নোংরামি, আত্মগরিমায় ভরা, ঠিক কিনা বলেন বন্ধু? তার কারণ হলো রে, তারা তো ভালো করে ট্রেনিং নিতে পারে নাই। তারা মনে করতেছে ভালো খাবার খাইতে পারলে, বাবার কাছ থেকে নিয়ে প্যান্ট শার্ট কিনতে পারলে, বন্ধুদের সঙ্গে একবারে টুরিস্ট বাসে করে ঘুরতে পারলে এটাই মনে হয় জীবন। কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছে বন্ধু। এই নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে চুকিয়ে নেবে। এর মধ্যে জীবনের সময়গুলো তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? আজকে যেদিন চা বাগান সংলগ্নের মানুষগুলোকে বলতে চাই রে, ও যুবক, জান্নাতের বাগানের বাইরে থাকো, কাল কিয়ামতের দিন এই জান্নাতের বাগানের আউটসাইডে থাকার জন্য হিসাব দিতে হবে। কারণ তোমার জীবনের সময়গুলোর হিসাব আল্লাহ নিবে এবং যৌবনকালের হিসাবটা বড় শক্তভাবে নিবে। বন্ধুরে আমার, যৌবন কালেই মানুষ যত নোংরামি করে, বৃদ্ধ যখন হয় বার্ধক্যের দিকে চলে যায়, তখন কিন্তু কোনো নোংরামি মানুষ করতে চাইলেও পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কবর জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। এই দুইটা দিক আমি আজকে বন্ধু জাহান্নামের অংশটা নিয়ে আলোচনা করব। কোনটা? কারণ জান্নাতি মানুষ এখন চৌকেই তো পড়ে না। বলে হুজুর কেমনে বললেন এই কথাটা? ব্যবসায়িকের কাছে চলে যান, চাইবে শুধু কেমন ভাবে পচা এবং ওজনে কম দেয়া যায়। কথা কন না কেন? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বন্ধুরে আমার, ম্যাক্সিমাম যুবকের মাথার চুলের দিকে তাকান, ইহুদি স্টাইলের কাটিং। কথা বলে না কেন?
আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ঠিক কিনা বলেন? আপনারা ফিলিস্তিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, সাদা সাদা কুকুরগুলো নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। শিশু এবং নারীদের দিকে তাকাইলে বন্ধু কলিজা ফেটে যায়, কলিজা ছিঁড়ে যায় রে। তাদের হাহাকার একদিন পাহাড়ের মতো হয়ে ওই ইহুদিদের জন্য বন্ধু বিশাল অভিশাপ হয়ে আসবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে ইমানদার বেঈমান কাফিরদেরকে ফলো করে চলে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি শুধু মনে করিয়ে দেই, তারপরে আমি আযাবের দিকে যাব। রে যুবকের দল, আজকে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্টটা দেখা যায়। ঠিক কিনা বলেন? এই জিন্স প্যান্ট 100% অভিশপ্ত, তোমরা জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন পুরুষের জন্য ফরজ হলো উপর দিয়ে পোশাক নাভি বরাবর অথবা উপরে পরা, আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে পরা। এখন ম্যাক্সিমাম যুবকদের পোশাক উপর দিয়েও নাভির নিচে দিয়ে 100% টাকনোর নিচে। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই যুবকগুলো ইচ্ছে করে 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 বন্ধু কি করবে, তারা টাকনুর নিচে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, জ্বলে জ্বলে পড়বে, ওরা জাহান্নামে বন্ধু যেতে হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের মুসলমানের মধ্যে টকটকে লাল জামা পরে কি পরে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একেবারে টকটকে লাল জামা ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিবের পাশে দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি, একবার সালাম দিলেন, নবী সালামের জবাব দেয় না। আরো একবার নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সালামের জবাব না দেওয়ার কারণ কি? কারণ শরীয়ত যেই পোশাকটাকে সমর্থন করে না, সেই পোশাকটাই পরেছে, এই জন্য আমার নবী তার সালামের জবাব দেয়নি। এমনি করে করে আপনাদের এই এলাকায় সুদ খায় এমন লোক আসেনি? আসেনি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন সুদের 70টা স্তম্ভ। কয়টা? 70টা স্তম্ভ। 70 নাম্বারটা হলো, যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। রে পৃথিবীর মানুষ, টাকা পয়সা ধন দৌলত জায়গায় থাকবে রে, একটা কানা কুড়িও বন্ধু তোমরা নিতে পারবে না। কেনই বা সুদের ব্যবসা করছো? দরিদ্র মানুষগুলোর রক্ত তোমরা চষে নিচ্ছ বন্ধু। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, কোনো সন্তানের পক্ষে কি মাকে বিবাহ করা সম্ভব না? কোশ্চিন কালে কোনোদিন পাগল হয়ে গেল কোন সন্তান মায়ের সাথে বীর পিড়িতে বসবে না। জীবী বীর পিড়িতে যখন মার সাথে বসতে পারবে না, এটা কোশ্চিন কালেও সম্ভব না। এটা সম্ভব না হলেও সুদ যে খাচ্ছেন, ওই পরিমাণ পাপই আপনার আমলনামায় ঢুকছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এগুলো হাসির জিনিস নয়, এগুলো হৃদয় খুলে বন্ধু ব্রেইনে থেকে সেটিং করার বিষয়। আমার নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এই মানুষগুলো কানা? এবার জিব্রাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো আপনার নামধারী একদল উম্মত। এদের, আমি নবী বলতেছেন, এদের পেটের মধ্যে আমি দেখতে পাই শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা দুনিয়ায় সুদ খেয়েছিল। আবার নবী বললেন, তার পেটটা ঘরের মতো বড় বড়, এটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে আরেকটা সমস্যা, আমি শুধু এক্সাম্পলগুলো আপনাদেরকে দিচ্ছি, লম্বা করে নয়। আমার মূল আলোচনায় আমি একটু পরে যাব বন্ধু, শুধু সিমটমগুলো আপনাদেরকে মনে করিয়ে দেই। বর্তমানে বাংলাদেশে একটা ব্যাধি কিন্তু বিকট আকারে ধারণ করেছে। নিজের পকেটে টাকার পরও খুঁজে আরেকজন থেকে চা খায়। কথা বলেন না কেন? নিজের ঘরে চাল থাকার পরেও কিন্তু আরেকজনের কাছ থেকে খুঁজে খুঁজে চাল নিয়ে আসে।
নিজের পকেটে টাকা থাকার পরে আরো বেশি টাকাটাকে বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে বন্ধু মানুষের কাছ থেকে খুঁজে নিয়ে আসে। এটাকে আপনি ভিক্ষাও বলতে পারেন, অথবা সাহায্যের জন্য হাত বাড়ানো বলতে পারেন বন্ধু, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আমার কাছে দুইজন লোক এসেছে। আমার দিকে তাকান, কয়জন লোক? আমার কাছে দুইজন লোক এসেছে, তারা আমাকে বক্তব্য শোনাচ্ছে। নবীজি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন তখন ওই দুইজন লোক নবীজির কাছে দেখা করলেন। দেখা করার পরে ওখানে গিয়ে দেখলেন নবীজি জাকাতের মাল বন্টন করতেছে, জাকাত বন্টন করতেছে। জাকাত যখন দেখলেন নবীজি বন্টন করতেছে, তখন তিনি কি করলেন? তারা দুইজন নবীজির কাছে সাহায্য চাইলেন। কি চাইলেন? সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে বন্ধু আমার নবী তাদের চেহারার দিকে একটা বার নজর দিলেন। নজর দিয়ে নবীজির দৃষ্টি আবার নিচের দিকে করলেন। বললেন আমার নবী বললেন তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, তবে বন্ধু ধনী এবং কর্মক্ষম ব্যক্তিদের জন্য এই মালগুলো বরাদ্দ নয়। জোরে জোরে আল্লাহু আকবার। নবীজি এই কথা বললেন কেন? বলার কারণ হলো তাদের দিকে চাইয়া দেখলেন তাদের কর্ম করার সর্বোচ্চ তাদের ক্ষমতা আছে। এই ক্ষমতা আছে বলে নবীজি তাদের দিকে তাকিয়ে আবার দৃষ্টিটা নিচের দিকে করে ফেললেন। আর ডেকে ডেকে বললেন যারা কর্মক্ষম তাদের জন্য এখানে কোনো হক নাই। আবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছেন বন্ধু, একজন মানুষ রশি হাতে নিয়ে দা বা কোরাল হাতে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়ে পাহাড় থেকে লাকড়ি কেটে রশি দিয়ে বেঁধে এগুলো নেমে এনে বিক্রি করে এখান থেকে উপার্জন করে খাওয়া অনেক অনেক বেশি উত্তম একজন মানুষের কাছে হাত পাতার চাইতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন বন্ধু যারা সব কিছু থাকার পরে অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে খোঁজা, মানুষের কাছে চেয়ে চেয়ে নেওয়া, আমার নবী জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তাদের সব কিছু অক্ষত থাকবে, তাদের চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার আরেকটা মজার খবর শুনেন, আমি আপনাদেরকে বলে দিই। হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি একদিন নবীজির কাছে সাহায্যের জন্য চলে গেলেন। আমার নবীজি বললেন তুমি এখানে ওয়েট করো, বসো, তুমি অপেক্ষা করো। তিনি বসে রইলেন। কই সদকার মাল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। তিনি বসলেন। বসার পরে আবার আমার নবী রেখে রেখে বললেন বন্ধু তিন শ্রেণীর মানুষ ছাড়া কোনোদিন কারো কাছে ইচ্ছে করে চাওয়া খোঁজা এটা বৈধ নয়। হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলো কে গো? আমার নবী বলেছেন অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে। কে হয়ে গেছে? অনেক বেশি ঋণী হয়ে গেছে মানুষ। ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে বন্ধু সে ঋণ পরিশোধ করতে পারতেছে না। এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত ঋণটা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষের কাছে সাহায্য চাইতে পারবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। দুই নাম্বার হলো আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আরেকটা হলো প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না? কথা বলেন না কেন? প্রাকৃতিক দুর্যোগ আসে কি আসে না? ও বন্ধু আসে। প্লাবন হয়, ঘূর্ণিঝড় হয় কি হয় না? ঘর বাড়ি বন্ধু ভেঙ্গে চুরে চৌচির করে দে। ও বন্ধু চির নিশ্চিন্ন হয়ে যায় মানুষটা। ঘুরে দাঁড়ানো রাত পর্যন্ত সে মানুষের কাছে হাত পেতে কিছু চাইতে পারবে। তিন নাম্বার হলো একজন মানুষ নিজেকে গরিব দাবি করছে, নিজেকে তিনি দুস্থ দাবি করছে, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তার গোত্রের আমার নবী আপনার নবী বলে দিয়েছেন তার গোত্রের তিনজন প্রাপ্ত এবং সুস্থ মস্তিষ্কের তিনজন ব্যক্তি। কয়জন? তিনজন ব্যক্তি যখন সাক্ষী দিবি ইয়া রাসূলুল্লাহ, তিনজন ব্যক্তি যখন সাক্ষী দিবে সত্যিকারের সে গরিব, তাহলেই সে কারো কাছে হাত পাততে পারবে। এই তিনটা কন্ডিশন ছাড়া অন্য কোনো উপায় যদি কোনো মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে খায়, আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিলেন তারা হারাম খাইলো। যারা হারাম খায় তাদের দেহ কখনোই জান্নাতে যাবে না। আপনাদের আমাদের দেশে ভূমিদস্যু আছে না নাই? কথা কয় না কেন? পাশে আছে গরিব মানুষ, তার বসতরা নিতে পারলে বড় বাড়ানো যাবে, এরকম আছে না নাই?
আমার বর্তমানে যেগুলো হচ্ছে বেশি সেইগুলো একটু মনে করিয়ে দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক বিঘত পরিমাণ জায়গা যদি কেউ জোর করে কারো কাছ থেকে দখল করে রে, কাল কিয়ামতের দিন তার গলায় 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি বন্ধু প্রায় সময় বলে থাকি, কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আইসো ভবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। করে বাবারি করবা ঘর করবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মহাবতে আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। কান্দায় না কান্দায় না প্রাণের নবীকে, কান্দায় না কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবাও হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে জোরে কন্যা ঠিক না বে ঠিক? হিসাব দিতে হবে কি হবে না? হবে বন্ধু এই রকম অসংখ্য নোংরামি আছে মানুষ করে রে। আমি আপনাদেরকে যদি আরেকটা ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমি বারবার বলছি, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যদিও আপনাদেরকে যদি শুনতে মনে চায় বৃহৎ আলোচনা এই বিষয়ের উপরে অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে চার্জ দিবেন। প্রত্যেকটা বিষয়ের উপর পার্ট বাই পার্ট আমার আলোচনা করা আছে বন্ধু। এমন কোনো বিষয় নেই যে আমি আলোচনা করি নাই বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, আমার নবীকে একজন এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগি করে, কিন্তু ওর ব্যবহার সুন্দর নয়, তার ব্যবহারে মানুষ কষ্ট পায়। আমার নবী বললেন সে জাহান্নামী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আবার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলার দিকে ইশারা করলেন, কারণ মহিলারা বেশি খোঁটা দেয়, ঝগড়াও করে, ঠিক কিনা বলেন? এর মধ্যে ব্যতিক্রম কিছু আছে যারা অনেক বেশি আল্লাহ রাসূলের পাগল। আছে না নাই? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অত বেশি দান সাদকাও করতে পারে না, অত বেশি ইবাদত বন্দেগি করতে পারে না। নবী গো, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, তার আচরণ এত সুন্দর, এত মিষ্টি, তার আচরণ শুনলে মানুষের কলিজা শীতল হয়ে যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, কারো সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। আর একটু সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব বন্ধু। ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন। আপনি যদি বাড়ি বানাইতে চান, আপনি 10 তলা বা 20 তলা ভবন বানাবেন, আপনার পাশে একজন দুস্থ মানুষ আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে গরিবরা সুখী না দুঃখী? সুখী না দুঃখী? The poor are born to suffer. গরিবরা জন্ম